আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আর একটা ভিডিও লইয়া আপনারা সামনে আইলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো, তাই আপনারা আমার ভিডিওটা দেখুক। আজ আমার ভিডিওর মধ্যে থাকবো আমি থোড়া বাড়া গেছিলাম, সামান্য বাজার করিয়া লইয়া আইছি। তাই আপনার লগে আমি দেখাইলাম আমি কিতা কিতা লইয়া আইলাম, বাজার করিয়া লইয়া আইলাম। আর তোরা রান্দা বাড়া করমু, তে আমার লগে থাকুক আপনারা, আর লগে থাকুন যদি দেখতে পারবো আমি কিতা রানলাম। এখানের মাঝে দেখতে পারা এক বক্স উড়ি, তে উড়ি মন ফ্রেশ নয়া আইছে আর দেখা যে ভালো লাগছে আর লইয়া আইছি আমরা গে এক বক্স আনছি। আর এখানেও দেখতে পারা কলমি শাকও আনছি, আর কলমি শাক আরও একবার রাঁধছিলাম, বাক্কা ভালোও লাগছিল, তে আমি কলমি শাকও আনছি। আর এখানের মাঝে দেখতে পারা বিসিও এক বক্স আনছি। ইটা ফ্রেশ বিসি আর সব সময় এটা পাওয়া যায় না, আটটা পাওয়া যায়। আইসে সবার মাঝেতে আমরা আনছি দেখতে পারা। আর বাক্কা বড় বড় ফাঁকিটা ফল, আর এটা যে বড় বড় একটা বিসি। আর এটা বিসি দিয়া বোয়াল মাছের তরকারি বা হোল মাছের খাখরি খাইতে যে ভালো লাগে। আপনারা যদি চাইন আপনারা রাইন্দা খাইবা। আর আমি বিসি দিয়ে আমি কিতা বানাই আপনার লগে আমি শেয়ার করবো, এখন নাই যে সময় রান্ধি ওই সময় আপনার লগে শেয়ার করবো। আজ আমার চ্যানেল যদি নতুন হইয়া তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকে করে লাইছেন, আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ। আর যারা করছেন না আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আর ও সাইডে দিয়ে আপনারা দেখতে পারছিলাম ডুগিও আনছিলাম। আর এটা বেশি খাওয়াও হয় না, দেখতে পারা ডুগি বাক্কা বড় বড় ডুগি 3 গেছে আনছিলাম ডুগি। আরও কিছু বাজারও দেখতে পারা খিরিস। আর আমি ভিডিও যে সময় করছিলাম এই সময় তো আমি ঠিক মতো করলাম, তো জানি না কি তার লাগে ছোট হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পাররা আর আপনারা কষ্ট করিয়া দেখি লাগবে আমার ভিডিওটা। এখানের মাঝে দেখতে পারছেন আমি বিরিয়ানির মশলাও আনছি, আর এখানেও আইসক্রিমও আছে। আর ও সাইডে দিয়ে আপনারা দেখতে পারবা। আর মাছ আনছি, বোয়াল মাছ একটা আনছি। আর বেশি আনলে এটা আইস হয়ে যায়, আর বাদে খালা হয়ে যায়, বাদে ফালানি লাগে। তেল লাগি তুরা করে আনলে বালা হয়, তে আর বেজায় যায় না। আর ও সাইডে দেখতে পারা চিপস আনছি। আর এখানের মাঝে যেমন পেঁয়াজের বস্তা দেখতে পারা। আর এখন উড়ি কিছু আমি ফ্রোজন করিয়া রাখবো, তাই আমি আপনারা দেখাইমো আমি কিলা ফ্রোজন করিয়া রাখি। আর এখানের মাঝে দেখতে পারা আমি বানাইলাম, এখানের মাঝে আমি টেবুলের মাঝে আনছি। আর দেখতে পারা যে ভালো লাগে দেখতে আর ফ্রেশ লাগে। আর বোঝা যায় গার্ডেন থেকে আমরা যে সামারও আনি ফাড়িয়া ওগুলা লাগে দেখতে। আর ও তো গ্রান করছে, ফ্রেশ আইছে, লাগে গ্রানও আছে। আর এটা উড়ি খাটা একবারে ইজি আছে। আমি আলু চুলাইবার দেখাইলাম আপনারা, চুলাইবার ওখান দিয়ে না। আর ওগুলা আমি চাচিলাই, আর চাচার পরে হেউস পার করিয়া এর বাদে আমি চুরি দিয়ে কাটিলাই। একবারে ইজি, আপনারা চাইলে ওগুলা আপনারা উড়ি আপনারা বানান জানো। আর এখানে দেখতে পারা কলমি শাক। আর আমি উড়ি যেগুন রানবার এগুন তোরে আমি রেডি করিয়া রাখছি, দইয়া উইয়া বালা থেকে। আর আমি রেডি করিয়া রাখছি। আর চেং মাছের হুটকি দিমু। আর এখানের মাঝে দেখতা গন্দাল হুটকিও আমি দইয়া আর উড়ির উপরে আমি রাখি লাইছি। আর রানতে একবারে ইজি হইব। আর বাজারও গেলে সব সময় আপনারা সকালবেলা যাইবা, সকালবেলা যদি যাইতে আপনারা ফ্রেশ পাইবা। আর বিকালে গেলে তে ফুরান হয়ে যায়, আর বাদে মানুষে বাইসে হইসা নিয়ে গিয়ে। তে আপনারা সকালবেলা আপনারা বাজারও যাইবা আর বাজার করিয়া আপনারা আনবা। এখন আপনারা দেখতে পারবা আমি ফ্রোজন করিয়া উড়ি আমি কিলা রাখি আমি আপনারা দেখাইলাম। আমি কুকারের উপরে একটা হান্ডি আমি বইলাম, আর হান্ডির মাঝে দেখতে পারলাম আমি পানি দিয়া আর আমি জাল করে লাইছি, জাল দিলাইছি। আর দিয়ে আমার পানিও উতরাই গেছে। আর এখন আমি দিলাইমু উড়ি, আমি যেমন ফ্রোজন করতাম আমি উড়ি আমি দিলাইমু। আর খাইটা আর উড়ির আমি বালাটিকে দই লাইছি, দইয়া এর বাদে দেখতে পারা আমি উনার মাঝে তোরা আমি ফাফ দিমু। আর সেও যদি চাইন খাইটা আবার ফ্রোজন করিয়া রাখি লাইতে আপনারা ওগুলোও পারবা। আমি 1-2 বার করছিলাম, আর যে সময় তরকারি বানাই এই সময় দেখা যায় হিজে না। তো
তেল লাগে আমি ওগুলা করি, ওগুলা করলে তরকারি রান্নলে সিজি যায়, বোঝা যায় ফ্রেশ শরীর লাখানি। তা আপনারা চাইলে দুই লাখানিও করতে পারবা, এটা আপনারা ইচ্ছার উপরে। আমি 4-5 মিনিট আমি জাল দিলাইরাম, দিয়া তোরা ফাফ যে সময় হইব ওই সময় আমি একটা ক্যালেন্ডারের মধ্যে লই যাইব। আর এখন আপনারা দেখতে পারবা আমি একটা ক্যালেন্ডারের মাঝে লই লিছি, আর লইয়া আর ওলা আমি রাখি লাইছি। আর এখন দেখতে পারা গরমও, আর আমি ওলা রাখি লাইমো 3-4 ঘন্টা ওলা রাখি লাইমো। আর রাখা যে সময় ঠান্ডা হয়ে যাইব এরপরে আমি একটা বেগর মাঝে আমি লই লাইমো, আর লইয়া এর বাদে আমি আইসর মাঝে তো রাখবো। তে আশা করি আপনারা কাছে আমার ভিডিওটা ভালো লাগবো, আর আপনারা আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা আপনারা দেখবা। আর এখন আপনারা দেখতে পারা আমি বিচিরে উনা দিছি, আর উনা দিয়ে আমরা খাইরাম দেখতে পারা। আর এটা বিচিয়ে ওলা উনা দিয়ে আপনারা খান জানো অনেক ভালো লাগে, আর যারা খাইছেন তো আপনারা জানেন। আর এটা বিচির মাঝে খালি ওলই আর লবণ দিয়া, আর এর বাদে 5-7 মিনিট বা 10 মিনিট ধরে উনা দিলাইলা, আর উনা দিয়া এর বাদে গরমা গরম ওলা চুলাইয়া খান জানো। আর বিচি দিয়ে আমি বানাইমো, আমি তরকারি বানাইমো। আরও এখন আরও বাক্কা তরকারি রান্দা হয়ে যায়, আর এটা খাওয়াও হয় না, নিজে খাই না, নিজে বেশিরভাগও গিয়া আমার শরীর গরো খাইনতে বেশি খাওয়াও হয় না, আর তরকারি থাকেও। তে এখন আর বানাইলাম না, 1-2 দিন পরে আমি আপনার লগে ভিডিও শেয়ার করবো, আপনারা দেখবা। আর ইটা বিচি যে খাইরাম লাগে যেমন তো বাংলাদেশও তো হালুক আপনারা খাইছেন নানি, ওলা থোড়া টেস্ট লাগে যেমন হালুকর মতন লাগে আর কি। তে বাক্কা বালা লাগে আলহামদুলিল্লাহ। যারা ফয়লা খাইবা এলা কিছু যেমন কিলা লাগবো, আর এরপরে 1-2 বার খাইলে অনেক বেশি মজা লাগে, খাইতেও যে বালা লাগে। আর এখন আমি দেখতে পারা আমি কুকারের মাঝে আমি পেঁয়াজ একটা হান্ডি আমি বয়াই দিছি, বয়াইয়া আর আমি উড়ির লাগে আমি তরকারি বয়াইতাম। তে আমি দিয়া আমি পেঁয়াজটা টানাই লিছি। আগেও আমি আপনারা ক্যামেরা অন করবার আগেও আমি পেঁয়াজ দিয়া হান্ডির মাঝে আর আমি টানাই লিছি পেঁয়াজরে। তে এখন দেখতে পারবা আমি কাঁচা মরিচ আর লবণ আমি দিলাম। আর এখন দেখতে পারা আমি দিলাইছি ওলই আর মরিচ আমি দিলাইলাম, মরিচের পাউডার আমি দিলাইলাম। আর এটা তো আপনারা দেখছেন আমি হুটকি দিয়ে রান্নামতে, হুটকির মাঝে তো আর তেল আমি দিলাম না, আর চাইলে সামান্য দিতাম পারলাম না। এখন আর আমি তেল দিলাম না, তেল না দিয়েও আমি হুটকি দিয়া এখন দেখতে পারা আমি মাছ আমি দিলাইলাম। মাছ দিয়া তোরা সময় লাড়িয়া আর তোরা মজাইয়া, আর এরপরে আমি উড়ি আমি দিলাইম। আর উড়ি দেখতে পারছিলে আগে আমি দইয়া হইয়া তো রাখছিলাম, আপনারা দেখাইছিলাম। আর এখন আমি দেখাইলাম আপনারা রসুন দরকা 3 হইব রসুন আমি কিতা করছি সেইছিয়া, আর এরপরে আমি দিলাইছি। যে কোনো হুটকির তরকারির মাঝে রসুন দিলে ভালো লাগে, আলাদা একটা গ্রান করে। তে আমি যে কোনো জাতি হুটকি সিরা বানাইলেও আমি ওলা রসুন দেই, সেইছিয়া দেই। আর এখানের মাঝে দেখতে পারা চেং মাছের হুটকি বালা থেকে দইয়া এরপরে আমি রাখি লাইছিলাম। আর আমি দিলাইছি উড়ি দিয়া, আর আমি লাড়িলে এরম দেখতে পারা। আর আমি গুড়িয়া রাখি লাইলাম, আমি বালা থেকে মজি যাইব, আর মজার পরে এরপরে আমি দিলাইমু শিরে আমি দিলাইমু। আর ও সাইডে দেখতে পারা আমি একটা হান্ডি আমি বয়াইছি কলমি শাক রানবার লাগে। তাই আমি হান্ডির মাঝে তেলও দিলাইছি, আর তেল দিয়ে আমি পেঁয়াজ আমি দিলাইমু পরিমাণ মতো।
দেখতে পারা আমি কাঁচামরিচও দিলাইছি, কাঁচামরিচের লগে আমি লবণও দিলাইলাম আর দিয়া এরপরে আমি গুড়িয়া রাখিলাম আরও কয়েক মিনিটের লাগি। আর বালাটিকে মজার পরে এরপরে আমি স্পাইস আমি দিলাম। আর ও সাইডে দিয়ে আমি আপনারা দেখাই আমি মজানির লাগে দিছিলাম উড়ি, তো এখন আমার মজি গেছে, তে আমি এখন শিরা আমি দিলাইলাম। দেখতে পারছেন আমি উড়ির মাঝে আমি শিরা আমি দিলাইছি আর দিয়া আমি গুড়িয়া রাখিলাম আরও দরকার 10 মিনিট বা 15 মিনিটও লাগে। আর 15 মিনিট পরেও দেখতে পারবা আমার তরকারিটা হয়ে যাইব। আর এখন আমি ও সাইডে দিয়ে আপনারা দেখাইলাম আমার পেঁয়াজ আমি দিছিলাম যে হান্ডির মাঝে দেখছিল আপনারা, সে পেঁয়াজ এখন টানি গেছে আর আমি দিলাইছি এখন স্পাইস আমি দিলাইছি। আর এগুলোর মাঝে দিছি ধনিয়া পাউডার আর মরিচ আর অলইট দিছি দিয়া এরপরে আমি লাড়িয়া বালাটিকে গুড়িয়া রাখিলাম আরও থোড়া সময়। আর বালাটিকে মজার পরে এরপরে আমি মাছ আমি দিলাইম। এখন দেখতে পারা আমি মাছ আমি দিলাইলাম আর মাছ দিয়া এরপরে আমি লাড়িলাম হতো সময় লাড়িয়া এরপরে মাছও যে সময় মজি যাইব এরপরে আমি কলমি শাক দিলাইলাম। আরও একদিন আইনা রাঁধছিলাম বাক্কা ভালোও লাগছে, আইজও দেখি সফর মাঝে ভালো লাগলো, এর লাগে আনি লাইলাম। আপনারা দেখতে পারা আমি দিয়া আর বালাটিকে মজাই লিছি আর মজাইয়া আর এখন আমি সামান্য পানি আমি দিলাইলাম আর পানি দিয়া এরপরে আরও থোড়া লাড়িয়া আর গুড়িয়া রাখিলাম। আর বালাটিকে জাল হয়ে গেলে এরপরে আমার তরকারিটা হয়ে যাইব। আর এখন আমি গুড়িয়া রাখি লাইছে 10-15 মিনিট আর 15 মিনিট পরে আপনারা দেখতে পারা আমার উড়ির তরকারি হয়ে গেছে। আর দেখতে পারা কালারটা অনেক সুন্দর হয়েছে, খাইতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর আমি বাখরের পাতাও দিলাইছিলাম, বাখরের পাতা দিয়া আর আমি গুড়িয়া রাখি লাইছিলাম। আর যে কোনো হুটকি তরকারির মাঝে বাখরের পাতা দিলেও ভালো লাগে, গ্রান যে কোনো তরকারির মাঝে বাখরের পাতা দেওয়া যায়। আমি সকল সময় বাখরের পাতা দিই, আপনারা দেখছই। আর ও সাইডে দিয়ে আপনারা দেখাইলাম আমি কলমি শাক যে রাঁধছিলাম ও তরকারি হয়ে গেছে। আমার ভিডিওটা এখনও শেষ হয়ে যায়। আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনারা কাছ থেকে বিদায় নিলাম। আপনারা সকল ভালো থাকবা। আসসালামু আলাইকুম।